হে এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো দেখো, বৃষ্টির দিনে সিঙ্গাড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে সবারই। আর তার সাথে যদি হয় চাটনি আর সিঙ্গাড়া, তাহলে তার কোনো কথাই নয়। কিন্তু এখানে তো বৃষ্টি হয়নি, আজ 1 মাস হয়ে গেল বৃষ্টি হয়নি। কী আর করা যায়, বৃষ্টি হয়নি বলে তো সিঙ্গাড়া না খেলে চলবে না। তো কদিন ধরেই ভাবছিলাম যে সিঙ্গাড়া বানাবো কিন্তু বানানো আর হয়নি। তাই ভাবলাম যে আজ বানিয়েই নিই, বৃষ্টি হোক আর না হোক। তো এখানে দেখো, আমি রুল ময়দাটা মেখে নিয়েছি, তার সাথে কালো জিরে, আজওয়ান সব দিয়ে আর কি মেখে পরে একটা টো বানিয়ে ওটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। আর ওখানে তেঁতুলটা হচ্ছে গিয়ে ভিজিয়ে রেখেছিলাম আগের থেকে জলে, ওটা চাটনি বানানোর জন্য। আগের ভিডিওতে তোমরা দেখেছো যে তেঁতুলের চাটনির রেসিপিটাও তোমাদেরকে দেবো। আর এখানে আলুগুলো সিদ্ধ করে নিয়েছিলাম। তারপর হচ্ছে গিয়ে আলুতে এই যে দেখে নাও কী কী দিয়েছি, কারণ এখন আমি নিজেও জানি না যে আমি কী কী দিয়েছি আলুতে। নুন, বিট নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনা গুঁড়ো এইসব দিয়ে আলুটাকে মেখে নিলাম। এত গরম এখানে কিছু বলার নেই। আর তার সাথে একটু ভাজা মশলাও দিয়েছিলাম আর কি। তো ভেবেছিলাম যে আজ বৃষ্টি হবে, হালকা হালকা প্রথমে ভাবছিলাম যে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি আর হয়নি। তো এতটা পরিমাণে গরম পড়েছে যে মানে আর নেওয়া যাচ্ছে না। তো যাই হোক, দেখো এখানে হচ্ছে গরম তেলের মধ্যে হচ্ছে গিয়ে একটু বাদাম আমি ফ্রাই করে নিলাম। তারপর হচ্ছে ওটাকে তুলে নিলাম। তারপর সেই তেলের মধ্যেই এখানে দেবো। আর এখানে হচ্ছে গিয়ে প্রথমে ছেলে ক্যামেরা করে দিচ্ছিলো, একটু ধরে দিচ্ছিলো ক্যামেরাগুলো। একা একা ক্যামেরা করতে ভীষণ অসুবিধা হচ্ছিলো। তারপর ছেলে মানে কড়াইটা লাগাল পাচ্ছিলো না এতটা পর্যন্ত। তারপরে হচ্ছে বর এসছে, বরকে বলছে যে একটু ভিডিও বানিয়ে দাও। তো বর তো ক্যামেরাই ধরতে পারেনি, উল্টা পাল্টা যেদিকে পাচ্ছে ধরছে, সেই নিয়ে চিল্লামিল্লি লেগে গিয়েছিলাম দুজনে। তারপর হচ্ছে তেলের মধ্যে এখানে আদা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, আধা কাঁচা লঙ্কা আর গোটা জিরে দিয়েছিলাম। তারপর হচ্ছে আলুটা দিয়ে ধনে পাতা আর একটু কস্তুরি মেথি দিয়ে দিয়েছিলাম। আর এখানে হচ্ছে গিয়ে মানে ছেলে যদিও ক্যামেরা ধরতে পারে, বর তো একদমই পারে না ধরতে। এই যে এখন ভয়েস দিচ্ছে, আর এখন এসছে। ব্যাস, আমি এখানে ভয়েস দিচ্ছি, তুমি আর এখানে অন্য কথা বলো না, আচার করে। তারপরে এই যে আলুটা এক হাতে দেওয়া যাচ্ছিল না বলে বরকে বলছিলাম ক্যামেরা ধরে দিতে, কিন্তু তারপরে এই যে উল্টো পাল্টা করে ক্যামেরা ধরছিল। দাঁড়া তোকে মারটা দিচ্ছি। উল্টো পাল্টা করে ক্যামেরা ধরছিল, সেই জন্যে চিল্লামিল্লি লেগে গেছিলাম। ছেলে যদিও পারে ক্যামেরা ধরতে, বর তো আরোই পারে না। এখন তাও একটু আধটু আমার চক্করে পরে শিখেছে, তাই না? তারপর দেখো, এখানে হচ্ছে গিয়ে আমার আলু রেডি। আর তার আলুটার মধ্যে একটু ধনা পাতা দিয়ে দিয়েছিলাম আর কস্তুরি মেথি দিয়ে দিয়েছিলাম। তারপরে হচ্ছে গিয়ে সিঙ্গাড়াগুলো কিন্তু বড়ি তৈরি করে দিয়েছিল, কারণ আমি পাচ্ছিলাম না করতে সিঙ্গাড়া। ফার্স্ট টাইম করছি আর কি, কোনোদিনও সিঙ্গাড়া টিঙ্গাড়া এইসব মুড়ি। তো ভাবলাম যে বাড়িতে মিনি সিঙ্গাড়া বানানো যাক। অনেকদিন ধরে ভাবছিলাম যে বানাবো, কিন্তু বানানো হচ্ছিল না। তাই ভাবছিলাম যে চলো বানানোই যাক। তো পরে দেখি যে সিঙ্গাড়াগুলো মুড়তে পারছি না, মানে আলুগুলো বেরিয়ে যাচ্ছে। তারপর দেখছি বর মুড়ে দিয়েছে সব। তারপর এখানে আমার সিঙ্গাড়া ভাজা চলছে। এরপর বললাম তো যে বর সিঙ্গাড়াগুলো মুড়ে দিয়েছে। জলটা কেচেছি অনেক, মেশিন চালিয়েছিলাম। ঠিক আছে, পরে চলে আসবে। আর এখানে দেখো হচ্ছে গিয়ে এত গরম, কুলার চলছে, তবে রান্নাঘরের কাজ করা যাচ্ছে মানে বুঝে নাও কতটা গরম। আমার কাছে একটা ছোটো ফ্যান আছে, তোমরা সবাই জানো, কিন্তু সেই ফ্যানটাতে আর কিছু কাজ করছে না। তাই কুলার চালিয়ে হচ্ছে গিয়ে রান্না বান্না সব করা চলছে এখন।
তারপর এখানে আমার সিঙ্গাড়া ভাজা কমপ্লিট, আর এই দেখো রেডি গরম গরম সিঙ্গাড়া। কে কে খাবে চলে এসো। প্রচুর টেস্টি হয়েছিল সিঙ্গাড়াটা, আমি নিজেও জানতাম না যে এতটা ভালো হবে খেতে, ফার্স্ট টাইম যেহেতু বানাচ্ছি। তো চলো